রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলার ১৪৩২ বঙ্গাব্দে আমলকি একাদশী ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে, ২৭ নাকি ২৮ ফেব্রুয়ারি ২০২৬। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, জেনে নেব ব্রত মাহাত্ম্য কথা, আমলকি একাদশীতে কি আমলকি খেতে হয়, জানব পারণ্যের সম্পূর্ণ সময়সূচির নিয়মসহ। এছাড়াও জেনে নেব শাস্ত্র অনুসারে এই আমলকি একাদশীর দিন কি খাবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমলকি একাদশী, যা ফাল্গুনী শুক্লা একাদশী নামেও পরিচিত, যেটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত সবথেকে পবিত্র উপবাসের দিনগুলির মধ্যে একটি। ফাল্গুন শুক্লা একাদশীতে উদযাপিত এই শুভ দিনটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে যেহেতু এটি হোলির মহা উৎসবের ঠিক আগে পড়ে। পবিত্র আমলকি গাছের পূজার জন্য এই ব্রত নিবেদিত। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু আমলকি গাছে বাস করেন। এই উৎসবকে পাপনাশিনী একাদশী নামেও অভিহিত করা হয়, যা পাপ বিনাশের প্রতীক। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করুন। এই দিন উপবাস পালনের জন্য সংকল্প গ্রহণ করুন। এরপর জল, ফুল, রলি, চাউল এবং ধূপ দিয়ে ভগবান বিষ্ণু এবং আমলকি গাছের পূজা করুন। আমলকি একাদশীর উপবাস নির্জলাভাবে পালন করুন, অথবা শুধুমাত্র আমলকি ভিত্তিক খাবার খান। শস্য এবং ভাত এড়িয়ে চলুন। চিন্তা ও কর্মের বিশুদ্ধতা বজায় রাখুন। এই দিন বিষ্ণুর নাম জপ করুন। আমলকি একাদশীর ব্রত কথা পড়ুন বা শ্রবণ করুন। সম্ভব হলে ১০৮ বার আমলকি গাছের প্রদক্ষিণ করুন। যদি আমলকি গাছ না পাওয়া যায়, তাহলে ভক্তরা বিকল্প হিসেবে তুলসী গাছের পূজা করতে পারেন। আমলকি একাদশীতে পূজায় আমলকি অর্পণ করুন বা আমলকি ভোজন করুন। এই দিন আমলকি পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিজেদের সাধ্য অনুসারে অভাবী এবং ব্রাহ্মণদের দান করুন। আমলকি একাদশীর ব্রতে যে যে খাবারগুলি আপনি গ্রহণ করতে পারবেন: আমলকি ফল, ওর চূর্ণ, সব ধরনের ফল এই দিন গ্রহণ করতে পারবেন। এছাড়াও দুধ, দই, ছানা, ঘি, মিষ্টি খেতে পারবেন। আলু, বাদাম, নারকেল খেতে পারবেন। সন্ধক লবণ ব্যবহার করতে পারেন এই দিন। শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাদ্য: এই দিন ভাত, ডাল, রুটি, গম, যব, শস্য জাতীয় খাবার খাবেন না। মাছ, মাংস, ডিম, মদ বর্জন করুন। পেঁয়াজ, রসুন, মশলাদার খাবার একেবারেই গ্রহণ করবেন না। চুল বা নখ কাটা, সেভ করা বর্জনীয়। এছাড়াও এই দিন তৈল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ব্যবহার করা একেবারেই ভালো নয়। এবার জানব এই বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলার ১৪৩২ বঙ্গাব্দে আমলকি একাদশীর ব্রত কবে অনুষ্ঠিত হবে, ২৭ নাকি ২৮ ফেব্রুয়ারি। জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি। এছাড়াও জেনে নেব আমলকি একাদশীর পারণ্যের সম্পূর্ণ সময়সূচি। ২০২৬ সালে বাংলার ১৪৩২ বঙ্গাব্দে আমলকি একাদশীর উপবাস পালিত হবে ২৭ ফেব্রুয়ারি ২০২৬, বাংলার ১৪ই ফাল্গুন ১৪৩২ শুক্রবার। আমলকি একাদশীর পারণ্যের সময়সূচি থাকতে চলেছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বাংলার ১৫ই ফাল্গুন ১৪৩২ শনিবার, পূর্বাহ্ন ৯:৫৫ মধ্যে স্মার্ট ও গোস্বামী মতে আমলকি একাদশীর পারণ। হিন্দু ধর্মে প্রতিটি একাদশীর একটি বিশেষ গুরুত্ব থাকলেও আমলকি একাদশীকে স্বতন্ত্র মর্যাদায় ভূষিত করা হয়েছে। এর প্রধান কারণ হল ভগবান বিষ্ণুর সাথে আমলকি বৃক্ষের অভিন্নতা। পুরাণ অনুসারে যখন চারিদিকে শুধু জলরাশি ছিল, তখন ভগবান বিষ্ণুর অশ্রুবিন্দু থেকে এই বৃক্ষের জন্ম হয়। এই গাছে স্বয়ং শ্রীহরি এবং দেবী লক্ষ্মী বাস করেন। আমলকি গাছের গোড়ায় ব্রহ্মা, কাণ্ডে বিষ্ণু, শাখায় কার্তিক ও গণেশ এবং পাতায় সমস্ত দেবতারা অবস্থান করেন। তাই এই দিনে আমলকি গাছের পূজা করা মানে সমগ্র ব্রহ্মাণ্ডের আরাধনা করা। আমলকি একাদশী পালন করলে কি হয়? বিস্তারিত সুফল। এই একাদশী পালন করলে কেবল আধ্যাত্মিক নয়, জাগতিক জীবনেও অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায়। এর সুফলগুলো নিচে ব্যাখ্যা করা হল। ১. সহস্র গোদানের পূর্ণ অর্জন। শাস্ত্রে বলা হয়েছে, আমলকি একাদশীর নিষ্ঠার সাথে পালন করলে একজন ভক্ত ১,০০০ গরু দান করলে যে পুণ্য লাভ করেন, সেই সমান পুণ্য অর্জন করেন। এটি অত্যন্ত দুর্লভ একটি ফল, যা সাধারণ দানের মাধ্যমে পাওয়া কঠিন। ২. সকল পাপ থেকে মুক্তি। মানুষ তার জীবনে কায়িক, বাচনিক এবং মানসিক এই ৩ ভাবে পাপ করে থাকে। আমলকি একাদশীর প্রভাবে জ্ঞাত বা অজ্ঞাতসারে করা সমস্ত ছোট বড় পাপ ভস্মীভূত হয়। বিশেষ করে কারো মনে কষ্ট দেওয়া বা অধর্মের পথে চলার যে গ্লানি, তাই ব্রতের মাধ্যমে দূর হয়। ৩. আর্থিক ও পারিবারিক সুখ। যেহেতু আমলকি বৃক্ষে মা লক্ষ্মী বাস করেন, তাই এই একাদশী পালন করলে সংসারে স্ত্রী বা শ্রীবৃদ্ধি ঘটে, ঘরে অন্যের অভাব থাকে না এবং পারিবারিক অশান্তি দূর হয়ে শান্তির পরিবেশ তৈরি হয়। যারা ঋণে জর্জরিত, তারা এই ব্রত পালনের মাধ্যমে আর্থিক মুক্তি পেতে পারেন। ৪.
রোগমুক্তি ও দীর্ঘায়ু। আমলকি হল আয়ুর্বেদের অমৃত। এই দিন আমলকি স্পর্শ করা, আমলকি ভক্ষণ করা এবং আমলকি গাছের ছায়ায় সময় কাটানো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির ফলে মানসিক অবসাদ দূর হয় এবং ভক্ত দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করেন। আমলকি একাদশী পালন করার নিয়মাবলী, একটি পূর্ণাঙ্গ গাইড। এই ব্রত পালনের প্রক্রিয়াটি ৩ দিন ব্যাপী বিস্তৃত: দশমী, একাদশী ও দ্বাদশী। সঠিক নিয়ম না মেনে চললে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। ক দশমী তিথির নিয়ম, প্রস্তুতি পর্ব। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সংযম পালন করতে হয়। সূর্যাস্তের আগে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এই দিন থেকে মাছ, মাংস, মসুর ডাল, মধু এবং পরনিন্দা বর্জন করতে হয়। রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে মুখ পরিষ্কার করে নিতে হবে, যাতে মুখে কোনো খাবারের অংশ না থাকে। খ একাদশী তিথির নিয়ম, মূল ব্রত। ১ ব্রহ্ম মুহূর্তে জাগরণ। সূর্যোদয়ের অন্তত ১.৫ ঘণ্টা আগে ঘুম থেকে উঠতে হবে। স্নানের জলে সামান্য আমলকির রস বা পাতা মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ। ২ সংকল্প। স্নানের পর পরিষ্কার কাপড় পরে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে হাত জোড় করে ব্রত পালনের সংকল্প করতে হবে। বলতে হবে, হে ভগবান পুণ্ডরীকাক্ষ, আজ আমি নিরাম্বু বা ফলাহারী উপবাস থেকে একাদশী ব্রত পালন করব। আপনি আমায় শক্তি দিন। ৩ পূজা পদ্ধতি। ভগবান বিষ্ণুর মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে হলুদ, চন্দন, তুলসী পাতা, ধূপ ও প্রদীপ অর্পণ করতে হবে। আমলকি ফলকে ভোগ হিসেবে নিবেদন করা এই দিনের প্রধান কাজ। ৪ আমলকি বৃক্ষের পূজা। বাড়ির কাছে আমলকি গাছ থাকলে তার গোড়া জল দিয়ে পরিষ্কার করতে হবে। গাছের চারদিকে সুতো দিয়ে ৭ বার পেঁচিয়ে প্রদক্ষিণ করা অত্যন্ত পুণ্যদায়ক। গাছের নিচে বসে বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত। ৫ নাম সংকীর্তন। সারাদিন ওম নামো ভগবতী বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে। সম্ভব হলে সারাদিন জল স্পর্শ না করে উপবাস থাকা ভালো। না পারলে ফল ও দুধ গ্রহণ করা যেতে পারে। গ দ্বাদশী তিথির নিয়ম, পারণ। একাদশীর পরদিন সকালে স্নান সেরে পূজা শেষ করে ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব ভক্তকে ভোজন করাতে হবে। এরপর নির্দিষ্ট পারণের সময়ের মধ্যে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। একাদশী সংকল্প মন্ত্র। একাদশ্যাম নিরাহার স্থিতায় অহম অপরে হনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অনুবাদ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণস্থান হন। একাদশী পারণ মন্ত্র। একাদশ্যাম নিরাহার ব্রতেন নৈব কেশব প্রসিদ সমুক্ষনাথ জ্ঞানদৃষ্টিপ্রদ ভব। অনুবাদ, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন। আমলকি একাদশী পালনের বৈজ্ঞানিক ভিত্তি ও আয়ুর্বেদিক গুরুত্ব। আমলকি একাদশী এমন একটি সময় আসে যখন ঋতু পরিবর্তন ঘটে। শীত বিদায় নেয় এবং বসন্তের পূর্ণ আগমন ঘটে। এই সন্ধিক্ষণে মানব শরীরে নানা পরিবর্তন আসে, যা নিয়ন্ত্রণে আমলকি একাদশী পালন বিশেষ ভূমিকা রাখে। ১ ঋতু পরিবর্তন ও রোগ প্রতিরোধ ক্ষমতা। ফাল্গুন মাসে আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষের শরীরে পিত্ত ও কফের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই সময় ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। আয়ুর্বেদ শাস্ত্রমতে আমলকি হল ত্রিদোষনাশক, অর্থাৎ বাত, পিত্ত ও কফ নিয়ন্ত্রণকারী। বৈজ্ঞানিক ব্যাখ্যা: আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। একাদশীর দিন আমলকি গাছের সংস্পর্শে থাকা, আমলকি জল দিয়ে স্নান করা এবং উপবাস শেষে আমলকি গ্রহণ করা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বহুগুণ বাড়িয়ে দেয়। এটি বসন্তকালীন রোগ যেমন পক্স বা সর্দি জ্বর থেকে শরীরকে রক্ষা করে। ২ উপবাসের মাধ্যমে শরীরকে বিষমুক্ত করা বা ডিটক্সিফিকেশন। একাদশী পালনের মূল ভিত্তি হল উপবাস। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সবিরাম উপবাসের উপকারিতা স্বীকার করে। পাচনতন্ত্রের বিশ্রাম। এই পাক্ষিক উপবাস আমাদের পরিপাকতন্ত্রকে প্রয়োজনীয় বিশ্রাম দেয়। আমলকি একাদশীর দিন শস্য বর্জন করে ফল বা জল নির্ভর উপবাস করলে শরীরে জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। কোষীয় পুনর্গঠন। উপবাসের ফলে শরীরে অটোফ্যাজি প্রক্রিয়া সক্রিয় হয়, যার মাধ্যমে শরীরের সুস্থ কোষগুলো মৃত বা অসুস্থ কোষগুলোকে ধ্বংস করে শরীরকে পুনরুজ্জীবিত করে। ৩ আমলকি বৃক্ষের অক্সিজেন ও পরিবেশগত প্রভাব।
হিন্দু শাস্ত্রে আমলকি গাছকে পূজা করার নিয়ম কেবল ভক্তি নয়, বরং পরিবেশ সচেতনতারও পরিচয় দেয়। অক্সিজেনের উৎস। আমলকি গাছ অন্যান্য অনেক গাছের তুলনায় বেশি সময় অক্সিজেন ত্যাগ করে এবং বাতাস পরিশুদ্ধ রাখে। একাদশীর দিন সকালে গাছের নিচে বসে পূজা বা ধ্যান করলে ফুসফুস প্রচুর পরিমাণে বিশুদ্ধ অক্সিজেন পায়, যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। ৪. মানসিক স্বাস্থ্য ও চন্দ্রের প্রভাব। জ্যোতির্বিজ্ঞান ও বিজ্ঞান অনুসারে একাদশী তিথিতে চন্দ্রের অবস্থান পৃথিবীর জলরাশি ও মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলে। মানুষের শরীরের প্রায় ৭০% জল। মানসিক প্রশান্তি। এই তিথিতে চন্দ্রের আকর্ষণে মানুষের মনের চঞ্চলতা বাড়ে। উপবাস এবং ঈশ্বর চিন্তা বা জপ ধ্যান করলে মস্তিষ্ক শান্ত থাকে এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। আমলকি একাদশীর সাত্ত্বিক নিয়মাবলী মানুষকে মানসিক অবসাদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। ৫. আয়ুর্বেদে আমলকির আধ্যাত্মিক ও শারীরিক গুরুত্ব। আয়ুর্বেদ শাস্ত্রে আমলকিকে ধাত্রীফল বা মায়ের মতো পালনকারী ফল বলা হয়েছে। বার্ধক্য রোধ। আমলকিকে বলা হয় রসায়ন, যা অকাল বার্ধক্য রোধ করে। একাদশীর পবিত্রতায় যখন আমলকি পূজা ও ভক্ষণ করা হয়, তখন তা শরীরের টিস্যুগুলোকে পুনর্গঠন করতে সাহায্য করে। এটি দৃষ্টিশক্তি উন্নত করে এবং লিভারের কার্যকারিতা বজায় রাখে। আমলকি একাদশী অত্যন্ত পবিত্র একটি তিথি, যা ভক্তদের ভগবান বিষ্ণুর সান্নিধ্য লাভের সুযোগ করে দেয়। এই দিনটি যথাযথভাবে যাপন করলে কেবল আধ্যাত্মিক উন্নতি হয় না, বরং জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। আপনার অনুরোধ অনুযায়ী আমলকি একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই পালনীয় ৫টি কাজ সম্পর্কে নিচে অত্যন্ত বিস্তারিত আলোচনা করা হল। ১. ব্রহ্ম মুহূর্তে জাগরণ ও পবিত্র স্নান। শাস্ত্র অনুসারে যে কোনো একাদশীর দিন সূর্যোদয়ের অন্তত ১.৫ ঘণ্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত। ব্রহ্ম মুহূর্ত হল আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ সময়। কিভাবে করবেন? সকালে ঘুম থেকে উঠে প্রথমে করদর্শন করতে হয়। এরপর স্নানের প্রস্তুতি নিতে হবে। আমলকি একাদশীর দিন স্নানের জলে সামান্য আমলকির রস অথবা আমলকি গাছের পাতা মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি সম্ভব হয়, কোনো পবিত্র নদীতে স্নান করা শ্রেষ্ঠ। তা না হলে গঙ্গাজল মিশ্রিত জলে বাড়িতেই স্নান সেরে নিতে পারেন। এই বিশেষ স্নান শরীর ও মনকে পবিত্র করে এবং ব্রতের জন্য প্রস্তুত করে। ২. ব্রতের সংকল্প গ্রহণ। স্নান সেরে পরিষ্কার ও পবিত্র বস্ত্র, সম্ভব হলে হলুদ রঙের বস্ত্র, কারণ হলুদ ভগবান বিষ্ণুর প্রিয় বর্ণ, পরিধান করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর মূর্তির সামনে হাত জোর করে ব্রতের সংকল্প করতে হবে। ব্রত সংকল্প ছাড়া কোনো ব্রত পূর্ণতা পায় না। আপনার মনের ইচ্ছা এবং আপনি কিভাবে ব্রতটি পালন করবেন, যেমন জল না খেয়ে ব্রত অথবা নিরম্বু অথবা ফল খেয়ে ব্রত, তা ভগবানকে নিবেদন করতে হবে। বিষ্ণুর চরণে তুলসী পাতা ও ফুল অর্পণ করে প্রার্থনা করতে হবে যেন তিনি আপনাকে সারাদিন ব্রত পালন করার শক্তি ও ধৈর্য প্রদান করেন। ৩. আমলকি বৃক্ষের পূজা ও প্রদক্ষিণ। এই একাদশীর নাম যেহেতু আমলকি একাদশী, তাই এই দিনে আমলকি গাছের পূজা করা এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সকালে ভগবান বিষ্ণুর পূজার পরপরই আমলকি গাছের পূজা করা উচিত। পদ্ধতি: বাড়ির আশেপাশে আমলকি গাছ থাকলে তার গোড়া জল দিয়ে পরিষ্কার করুন। গাছের গোড়ায় সুগন্ধি জল, কাঁচা দুধ এবং চন্দন অর্পণ করুন। এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে গাছের পূজা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাছটিকে প্রদক্ষিণ করা। শাস্ত্রমতে আমলকি গাছকে ৭ বার বা ২১ বার প্রদক্ষিণ করা অত্যন্ত পুণ্যদায়ক। যদি আমলকি গাছ না পাওয়া যায়, তবে একটি আমলকি ফলকে শ্রীহরি বিষ্ণুর প্রতীক হিসাবে সামনে রেখে পূজা করা যেতে পারে। ৪. সূর্য দেবতাকে অর্ঘ্যদান। সকালবেলা ভগবান বিষ্ণুর আরাধনার সাথে সাথে সূর্য দেবতাকে জল অর্পণ করা বা অর্ঘ্য দান করা আবশ্যক। সূর্য হলেন পৃথিবীর প্রত্যক্ষ দেবতা এবং একাদশীর সকালে তাকে জল নিবেদন করলে শরীরের তেজ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কিভাবে করবেন? একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন, অক্ষত অর্থাৎ আতপ চাল এবং লাল ফুল মিশিয়ে সূর্যের দিকে তাকিয়ে জল অর্পণ করুন। অর্ঘ্য দেওয়ার সময় ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করা উচিত। এটি আপনার দিনটিকে ইতিবাচক শক্তিতে পূর্ণ রাখবে। ৫. শ্রী বিষ্ণু সহস্রনাম ও ভাগবত পাঠ। একাদশীর সকালটি কেবল উপবাসের নয়, এটি মূলত ঈশ্বর চিন্তার সময়। সকালে পূজা শেষ করার পর
কিছুটা সময় শান্ত হয়ে বসে ধর্মগ্রন্থ পাঠ করা বা শ্রবণ করা উচিত। সুফল: সকালে উঠে শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্ত শক্তিশালী একটি কাজ। যদি পাঠ করা সম্ভব না হয় তবে ভক্তিভরে শ্রবণ করলেও সমান পুণ্য লাভ হয়। এছাড়া শ্রীমদ্ ভাগবত বা আমলকি একাদশীর ব্রতকথা পাঠ করলে মনের মলিনতা দূর হয় এবং বৈকুণ্ঠ ধামে যাওয়ার পথ প্রশস্ত হয়। এই সময় ওম নমঃ ভাগবতে বাসুদেবায় মন্ত্রটি মনে মনে জপ করতে থাকা উচিত। আমলকি একাদশীর এই 5টি কাজ যদি আপনি নিষ্ঠার সাথে সকালে সম্পন্ন করেন তবে আপনার ব্রত সফল হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবেন। এই কাজগুলো কেবল নিয়ম পালনের জন্য নয়, বরং অন্তরের গভীর ভক্তি দিয়ে করা উচিত। ভক্তি সহকারে এই ক্রিয়াগুলো সম্পাদন করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনোবাসনও পূর্ণ করেন। আমলক্ষী একাদশীর দিন ভুলেও করবেন না এই 8টি কাজ। একাদশী ব্রতের কঠোরতা নির্ভর করে এই বর্জনীয় কাজের ওপর। নিচে বিস্তারিত আলোচনা করা হল সেই 8টি কাজ যা আপনার ব্রতকে নষ্ট করে দিতে পারে। 1. চাল বা শস্য গ্রহণ। একাদশীর দিন চাল, গম, ডাল, সরিষা বা তিল জাতীয় শস্য গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে এই দিন পাপ পুরুষ শস্যের মধ্যে আশ্রয় নেয়, তাই অন্ন গ্রহণ করলে নরকবাস নিশ্চিত। 2. তুলসী পাতা ছেঁড়া। একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া মহাপাপ। ভগবান বিষ্ণুর পূজায় তুলসী অত্যাবশ্যক, তাই একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে তুলসী পাতা তুলে রাখতে হবে। 3. চুল, দাড়ি ও নখ কাটা। এই পবিত্র দিনে শরীর থেকে নখ বা চুল আলাদা করা অশুভ। এটি ব্যক্তির আয়ু ও শ্রী হ্রাস করে। এমনকি এই দিন সাবান বা শ্যাম্পু ব্যবহার না করাই শ্রেয়। 4. দিনের বানায় ঘুমানো। শাস্ত্রমতে একাদশীর দিন ঘুমালে ব্রতের ফল অর্ধেক হয়ে যায়। বিশেষ করে দিনের বেলা ঘুমানো অলসতা ও তামসিক গুণের প্রতীক। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।